আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান। ইএফটির মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকদের স্কুল, কলেজ এবং যারা আছেন তাদের বেতন প্রদানের জন্য যে সরকার কর্তৃক কার্যক্রম শুরু করেছে তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৫ ডিসেম্বর পর্যন্ত। এবং যারা স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ হার্ড কপি এবং সফট কপি জমা দেওয়ার তারিখ হচ্ছে ৫ ডিসেম্বর পর্যন্ত এবং উপজেলা এবং আঞ্চলিক যে অধিদপ্তর বা শিক্ষা অফিস থেকে তারা যাচাই বাছাইয়ের তারিখ হচ্ছে ১০ ডিসেম্বর পর্যন্ত। তো এটা একটা অনেক ভালো খবর যে ইতিমধ্যেই অনেকেই এই যে ইএফটির মাধ্যমে যে সফটওয়্যারটা করা হয়েছে সেখানে তথ্য আপডেট দিতে পারছে না। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এমপিভুক্ত শিক্ষকদেরকে ইএফটির মাধ্যমে বেতন দিলে কি লাভ বা কি ক্ষতি বা এটা এত আনন্দের বিষয় কেন? আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশিরপাড় উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। তো দেখুন, ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। অর্থাৎ বর্তমানে যারা সরকারি চাকরিজীবী আছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য সকল চাকরিজীবীরা ইএফটির মাধ্যমে বেতন পান এবং এমপিওভুক্ত শিক্ষকরা পান ম্যানুয়াল পদ্ধতিতে। তো এই যে ইএফটির মাধ্যমে না হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ার কারণে তাদের বেতন কিন্তু প্রতি মাসে ৮ থেকে ৯ তারিখ বা ১০ তারিখ পর্যন্ত চলে যায়। অনেক মাসে দেখা যায় ১৫ তারিখে চলে যায়। ম্যানুয়াল পদ্ধতিতে অনেকটা বা এনালগ পদ্ধতিতে লেট হয়। কিন্তু যদি ইএফটির মাধ্যমে হয় ৩ তারিখের মধ্যেই কিন্তু সবার বেতন তারা অটোমেটিক ঢুকে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় সভাপতি না থাকলে এই বেতন শিটে সিগনেচার করতে অনেক লেট হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে ৩ মাস অন্তর, অন্তর জাস্ট ফর্মালিটিস রক্ষা করার জন্য, হিসাব রক্ষা করার জন্য জাস্ট একটু জমা দিলে হবে। প্রতি মাসে বা যে সিগনেচারের জন্য বেতন লেট হবে এরকম আর থাকবে না। অর্থাৎ অটোমেটিক্যালি সব হয়ে যাবে। তো শুধু এটাই না, আ এটার পাশাপাশি যখন এককালীন টাকা, আপনার যে অন্যান্য, যে কি বলে পেনশন সবকিছু টাকাই কিন্তু দেওয়া হবে আপনার ইএফটির মাধ্যমে। তখন কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রায় ৩-৪ বছর লেগে যায় মানে বেতন পেতে এবং দেখা গেছে যে তাদের যে চাকরি শেষে যে এককালীন টাকা বা যে প্রভিডেন্ট ফান্ড সব টাকা কিন্তু পেতে অনেক লেট হয়। যদি ইএফটির মাধ্যমে হয় তাহলে অন্যান্য সকল টাকা পয়সাও কিন্তু সহজেই পাওয়া যাবে এবং অটোমেটিক ব্যাংকে চলে আসবে এবং শুধু ওখানে গিয়ে হয়রান হইতে হবে না বা বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারিত হতে হবে না। তো যাই হোক, এটা একটা অনেক যুগান্তকারী পদক্ষেপ। অনেক দীর্ঘদিনের দাবি ছিল ইএফটি চালু করা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। ইতিপূর্বেই কয়েকটি উপজেলায় চালু হয়েছে এবং ফাইনালি আ ১লা জানুয়ারির মধ্যে অর্থাৎ সকল বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সকলগুলাকে ইএফটির আওতায় নিয়ে আসছে। এটা বর্তমান সরকারের একটি বড় আ মানি অবদান বা তাদেরকে বড় গ্রেট ওয়ার্ক মানে শিক্ষকদের জন্য। যদিও এটা কোন টাকা বাড়বেও না, কমবেও না কিন্তু শিক্ষকদের হয়রানি কমবে। তাদের জন্য একটা অনেক ভালো সুখবর। আশা করি বুঝতে পারছেন। সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সবাই ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।